হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ত্রয়ী চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে দেখতে তো আমাদের বাঙালিদের উৎসবের শুরু এই রথযাত্রা থেকেই হয়। রথের মেলায় জিলিপি, অমৃতি, পাঁপড়, মালপোয়া এসব শুধু খাওয়া আর জগন্নাথের 7 দিনের 7 রকমের বেশের অনুষ্ঠান উপভোগ করা। তোমরা কে কে এই বেশ উৎসবের কথা জানো আমায় বলো তো? পুরীতে তো হয়, এছাড়া মেদিনীপুরেও হয়ে থাকে, এটাই জানি। আর কোথায় কোথায় হয় আমাকে একটু জানিও। তাই আমি অমৃতি এই প্রথমবার ট্রাই করলাম, তবে দোকানিদের মতো অত নকশা করতে পারিনি, তবে জিনিসটার টেস্ট খুব ভালো হয়েছিল। আমি একটু একটু ছোট প্যাঁচ করেছি, আসলে মনে অত বড় বড় প্যাঁচ নেই তো। যাই হোক, চলো। সাদা বিউলির ডালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় হয়ে গেলে ডালে একটা স্মেল হয়ে যায়, তাই বলবো 3 থেকে 4 ঘন্টাই বেস্ট। এরপর ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়ে ভারী একটা জায়গায় ঢেলে ওর ওপরে 2 চিমটি নুন, 2 চামচ চালের গুঁড়ো ও 2 চিমটি খাবার সোডা নিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে। খাবার সোডাটা দেখানো হয়নি, সরি গো। এরপরে ভালোভাবে হাতে করে প্রায় 7 থেকে 8 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। এটা তোমরা ব্লেন্ডারও করতে পারো, তবে হাতে করলেই বেশি ভালো হয়। শেষে তন্দুরি কেশরি কালার কয়েক ড্রপ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর যখন দেখবে একটি হালকা হয়ে গেল, তখন একটি বোলে জল নিয়ে একটু ফেলে দেখে নেবে যে ওটা ভাসছে কিনা। ভেসে উঠলেই রেডি অমৃতি ব্যাটার। এরপরের কাজ হলো চিনির শিরা বানানো। এর জন্য 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে প্যানে ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা ফুটে উঠলে এলাচ, কেশর দানা আর ওই একটু অল্প ফুড কালার দিয়ে আবারও একটু ফুটতে দিতে হবে। তবে তোমরা ফুড কালারটা অ্যাভয়েড করতেই পারো, আমি একটু দিয়েছি কালারের জন্য। এরপর ফ্ল্যাট প্যানে সাদা তেল ও ডালদা ঘি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটি পাইপিং ব্যাগে কিছুটা ওই ব্যাটার দিয়ে ওই তেলের ওপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে অমৃতি বানিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে চিনির শিরায় দিয়ে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে তুলে নিলেই রেডি আমাদের স্পেশাল অমৃতি। যাই বলো, কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। অত বড় বড় না হলেও ছোটোতেও কামাল করে দিয়েছে। তোমরাও বানিও কষ্ট করে একটু এই রথে, আর বলো কেমন হয়েছে রেসিপিটি। ওকে, বাই। পরে আবার আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।